এখন আমরা ভেন্ডর পেজটা কনভার্ট করব, আর এটার জন্য চ্যাট জিপিটি ইউজ করব। চ্যাট জিপিটি আসলে এইটা নিয়ে আমি চ্যাট জিপিটি বা যে কোনো এআই নিয়ে আমি অনেক ভিডিও বানাবো, প্লেলিস্ট বানাবো, তাই আমি এআই নিয়ে বিস্তারিত কিছু বলতেছি না ভিডিওতে। যেমন হচ্ছে এআই আসলে প্রোগ্রামারদের জন্য কেমন কাজে লাগে, এটার জন্য প্রোগ্রামাররা জব হারাবে নাকি নতুন নতুন জবের স্কোপ তৈরি হবে, এগুলো নিয়ে আমি আসলে বিস্তারিত পরবর্তীতে বলবো, এটা আরও প্লেলিস্ট আসবে। তো আপাতত আজকে আমি শুধু দেখাবো যে চ্যাট জিপিটি ইউজ করে আমরা কীভাবে সহজেই ছোটোখাটো কাজগুলো করিয়ে নিতে পারি। চ্যাট জিপিটি বা এই কিছু কিছু আইডি পাওয়া যায় ভিএস কোডের মতো ইন্টিগ্রেটেড, ওইখানে এআই থাকে, সেগুলো ইউজ করলে আমরা আরও বেশি সুবিধা পাই। তো যাই হোক, আমরা আজকের কম্পোনেন্টটা আমরা চ্যাট জিপিটির মাধ্যমে কনভার্ট করে নেব। এই জন্য আমি ভেন্ডর্স এর পুরো কোডটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এখানে লিখে দিচ্ছি যে কনভার্ট ভিউ ফাইল ইন্টু স্ক্রিপ্ট সেটআপ স্টাইল। স্ক্রিপ্ট সেটআপ স্টাইল বলে দিয়ে আমি আগের কোডটা কপি করে দিচ্ছি, দিয়ে আমি এখানে এন্টার দিই, দেখি যখন কী রেজাল্ট আসে। এখানে তারা আপডেটেড কোড দিয়ে দিচ্ছে। এখানে আচ্ছা, এটা কনভার্ট করা হয়ে গেছে। চলুন এটা আমরা কপি করে নিয়ে এসে দেখি এটা কি কাজ করে। এখানে যদি আমি কন্ট্রোল এ দিয়ে পেস্ট করে দিলাম, চলুন দেখে সেটা কাজ করে কিনা। আমরা যদি ভেন্ডর্স পেজে যাই, দেখেন এটা ঠিকঠাক মতোই কাজ করেছে। এখানে আসলে আমরা শুরুতে কোড দেখে আসি, এখানে কি করছে, এটা কোডের মধ্যে কোনো আপডেট দরকার আছে কিনা। এখানে দেখেন এরা সবগুলোই রেফ ইউজ করেছে, রেফ দিয়ে এই কাজগুলো করেছে। তো আমি আগেই বলেছিলাম যে রেফ দিয়েই সব কিছু করা যায়। আমরা শুধুমাত্র পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য আমরা এগুলো কম্বাইন করব। তো আমি এই ভিডিওর জন্য আপাতত রেফই রেখে দিচ্ছি। পরবর্তীতে আমি যদি এদেরকে বলি অপটিমাইজ করার জন্য, এরা কিন্তু নিজেরাই করে দেবে অপটিমাইজ করে। তাহলে এখানে দেখেন আমরা শুরু থেকে একটু রিড করি। এখানে দেখেন সবগুলো রেফ ইউজ করছে। নিউ ভেন্ডরের জন্য রিঅ্যাক্টিভ ইউজ করেছে, এটার জন্য রিঅ্যাক্টিভ ইউজ করেছে, রিসেট ফর্মের কাজটাও করে দিয়েছে। এখানে ফাংশনগুলো ফাংশন আকারে ডিক্লেয়ার করে নেই, কনস্ট্যান্ট ভেরিয়েবল ইকুয়াল টু সামথিং এভাবে করে দিয়েছে। এভাবেও করা যায়। এখানে ফাংশন গেট অল ভেন্ডর্স লিখলেও হবে, যেভাবে আপনারা ইচ্ছা করতে পারেন। এবং টেমপ্লেট তো সেমই থাকবে। তাহলে এটা কাজও মোটামুটি হয়ে গেছে। যদি আমরা শুধুমাত্র রেপ দিয়ে সব কিছু রেপ এবং রিঅ্যাক্টিভ দিয়ে করেছি, এটা এভাবেই থাক। পরবর্তীতে আমরা এগুলো আপডেট করিয়ে নেব। এখন চলে আমরা টেস্ট করে এসেছি সব ফিচার কাজ করতেছে না। এই পেজে আমাদের ছিল হচ্ছে অ্যাড ভেন্ডর কাজ করতেছি না, চলেন দেখে আসি। অ্যাড ভেন্ডর কাজ করছে, টেস্ট ভেন্ডর। আমরা এডিটের কাজ করি। এখানে যদি আমরা চেঞ্জ করে দিই, সেভ দিই, এডিটের কাজটা হয়েছে। এবং এখন যদি আমরা ডিলেট দিই, ডিলেটের কাজটা হয়ে গেছে। ওকে, তার মানে এটা আমাদের কম্পোজিশন এপিআই স্টাইলে, স্ক্রিপ্ট সেটআপ স্টাইলে এটা কনভার্ট হয়ে গেছে। চ্যাট জিপিটিকে একটা কমান্ড দিয়ে এটা আমরা করে ফেললাম। এখন একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনারা কিন্তু চ্যাট জিপিটিকে সার্চ দিলে কিন্তু সেম রেসপন্স নাও পাইতে পারে। কারণ হচ্ছে তারা চ্যাট জিপিটি আপনাকে যে রেজাল্ট দেয়, রেসপন্স দেয়, এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মডেল ইউজ করে। যেহেতু আমি ফ্রি প্ল্যান ইউজ করতেছি, পেইড প্ল্যান না, ওদের বিভিন্ন মডেল বিভিন্ন সময় রেসপন্স দেয়। আপনারা মাঝে মাঝে কিছু এরর পাইতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, ওদেরকে বলে দেবেন যে এই এররটা হয়েছে, তাহলে ওরা কিন্তু অটোমেটিক্যালি এটা ঠিক করে দেবে। জাস্ট আপনাকে বোঝাইতে হবে যে এখানে এই এররটা আসতেছে, বা আপনার যদি কোনো কনসোলে এরর আসে, এরর মেসেজটা কপি করে পেস্ট করে দিলেই ওরা সলভ করে দেবে। তো এই কম্পোনেন্টে কোনো এরর আসে নাই, তাই আমি এভাবে রাখতেছি। তো পরবর্তী কম্পোনেন্টগুলো আমরা কনভার্ট করে দেখি যে আসলে এরর আসে কি না।